এখন রমজান, পড়ছেন তারাবির নামাজ, বাজছে ফোন, ধরবার উপায় নেই। নামাজ শেষে বন্ধুদের মাধ্যমে জানতে পারলেন আপনি হয়ে গেছেন মিলিয়নিয়ার। স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার কথা মনে পড়ল কি? ঠিক তাই, হতবিহ্বল হয়ে পড়বারই কথা। ঠিকই শুনেছেন, এমনটাই ঘটেছে দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীরের সঙ্গে। তারই গল্প শোনাবো এবার। লাইভ টিভি শোতে যখন এমন ঘোষণা, ঠিক সেই সময় জাহাঙ্গীর ছিলেন নামাজে। স্বভাবতই তার জানার কোনো উপায় ছিল না। লটারি কর্তৃপক্ষের পক্ষ থেকে ফোনও এসেছিল, কিন্তু ধরার উপায় ছিল না। নামাজ শেষে ঘরে ফিরতেই দরজার সামনে বন্ধুদের আনাগোনা। তাদের মুখ থেকে যা শুনলেন তা বিশ্বাস করার জো ছিল না তার। রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়লেন। যা জানলেন তা হলো, জিতে গেছেন ২০ মিলিয়ন দিরহাম, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৬৭ কোটি টাকা। দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট ড্রয়ে জেতেন এই টাকা। দরজার সামনে আমার বাকি কলিগরা যারা আমার সাথে এই টিকেটে অংশগ্রহণ করেছে, তারা আমায় উইশ করছে। ২০-২৫ মিনিট পর এখন তারা আমায় ফোন দিয়ে তারা কনফার্ম করলো যে আপনি এই টিকিট জিতেছেন। জাহাজ নির্মাণ কর্মী এই বাংলাদেশি তার ১৪ বন্ধুর সাথে মিলে ৫০০ দিরহামে কিনেন টিকিট। গত ৩ বছর ধরে তারা দলবদ্ধভাবে টিকিট কিনলেও ভাগ্যের চাকা ঘুরল এবার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রথম দিকে বিশ্বাস হয় নাই, তারপর তাদের কথা শোনার পরে বিশ্বাস হলো। তখন অ্যাকচুয়ালি আমরা সব বন্ধু একসাথে ছিলাম, তখনকার সময়টা অ্যাকচুয়ালি অন্যরকম ছিল। নরসিংদীর ছেলে জাহাঙ্গীর আর তার ১৪ জন বন্ধু ১১ ফেব্রুয়ারি কিনেছিলেন এই টিকিট। ১৯৯২ সাল থেকে আবুধাবি এয়ারপোর্ট এই বিগ টিকিটের আয়োজন করে আসছে। জাহাঙ্গীর তার বন্ধুদের নিয়ে জেতা টাকায় দুবাইয়ে ব্যবসা করে বাংলাদেশিদের কর্মসংস্থানের কথা জানালেন। বাংলাদেশের ভাই ব্রাদার আছে আমাদের, এদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের পরিকল্পনা হলো যে অধিকাংশ লোক আমরা বাংলাদেশি, চেষ্টা করব বাংলাদেশি লোকদের জন্য কি কর্মসংস্থান তৈরি করার জন্য। এই জয় শুধু জাহাঙ্গীর বা তার বন্ধুদের নয়, বাংলাদেশও জিতেছে বলে মন্তব্য প্রবাসীদের। অবশ্যই গর্বিত, আর যেহেতু তাদের প্রাপ্য আমাদের বাংলাদেশের প্রাপ্য, এটার মাধ্যমে আমাদের বাংলাদেশের জন্য রেমিটেড যোদ্ধা আরো বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি করলে আমাদের এখান থেকে আরো কিছু লোক এখানে জয়েন করতে পারবে। শুধু এই ১৪ জনের পরিবার নয়, সুষ্ঠু পরিকল্পনায় দেশে বা দুবাইতে এই টাকা বিনিয়োগ করে দেশের মানুষের কর্মসংস্থান হবে, এমন প্রত্যাশা প্রবাসীদের। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।